আপনি অবাক হয়ে যাবেন দেখলে যে এত সুন্দর একটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে দোকানের মতো নান রুটি ঘরে বানিয়ে দেখাবো, তাও আবার গ্যাসের চুলায়, 2টি পদ্ধতিতে, এবং তেল নান রুটিও দেখাবো আমি। তো আমার ভিডিওটি সবাই একটি লাইক দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো কিভাবে চিকেন ভাজি আর নান রুটি ঘরেই তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে, একদমই সহজ উপায়ে। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। তো আমি শুরুতেই মাংসটা বসিয়ে দেব, মুরগি ভাজিটা। তা আমি মুরগির মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম লেবু দিয়ে আর কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন এটাকে রেখে দেব ম্যারিনেট করে। এই জন্য দিয়ে দিলাম দই, আর এটা ম্যারিনেট করে আপনারা রাখতে পারবেন 2 ঘন্টা 1.5 ঘন্টা, যে যেরকম রাখতে পারেন। আর দিয়ে দিব চিকেন তান্দুরির যে একটা মশলা, সেটা রেডিমেড মিক্স মশলা। আমার কথার ভিতরে ভুল হতে পারে, কারণ আমার প্রচুর ঠান্ডা, অসুস্থতার কারণে আমি ভয়েসটা দিতে যাচ্ছিলাম না, তারপরে দিলাম। তো এখন দিয়ে দিলাম আমার যে রেডিমেড মশলাগুলো আমি বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মিক্স করতেছি। আমি এখানে লবণ দিই নাই, কারণ আমি পরবর্তীতে আরও কিছু উপকরণ অ্যাড করব, যাতে লবণটা একটু কম হলে তখন হয়ে যাবে। আর আমার মশলার ভিতরে যেহেতু লবণ ছিল, এই জন্য আমি এখন এগুলোকে ভালো করে মেখে রেখে দেব। আর এটা অবশ্যই বেশিক্ষণ সময় রাখতে হবে, এভাবে ঢেকে রেখে দিলাম। এখন আমি নান রুটির যে ডো তৈরি করব, সেটা আমি আমার প্রয়োজন মতো আটা নিয়েছি। এখানে আমি 12টা নান রুটি বানাবো সেই জন্য। তো যাই হোক, আমি এখন এটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ইস্ট, আর হচ্ছে বেকিং সোডা, স্বাদ মতো লবণ, আর রান্নার তেল, আর দিয়ে দিলাম মিষ্টি দই। আপনারা এখানে চাইলে টক দইও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মিষ্টি দই। আর দিয়ে দিছি 2 চামচের মতো চিনি, কারণ মিষ্টি দই আর টক দই আমরা যাই বলি না কেন, মিষ্টিটা একটু মিষ্টি থাকে, আর হচ্ছে টকটাতে মিষ্টি থাকে না, কিন্তু দইয়ের কাজ একই হয়। মিষ্টি দইটা যদি আপনারা দিয়ে থাকেন, তাহলে আরও পরেটা বলেন, নান রুটি বলেন, খুবই মজা হয়। তো আমি সব সময় নান রুটি বানাইলে মিষ্টি দইটাই অ্যাড করি। আপনারা না দিলেও পারবেন, তারপরেও সুন্দর হবে। আর আমার যেহেতু ঘরে ছিল, সেই জন্য আমি দিয়ে দিলাম। তো আমি ডোটা রেডি করে নিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব, ঠিক 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছি। এখন চলে আসলাম 2 ঘন্টা পরে। তো দেখুন, আমি দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম টমেটো সস, এখন দিয়ে দিলাম একটি ডিম, নর্মাল ডিমগুলা দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি, কারণ ভালো করে উপকরণগুলো মেখে নিলেই ভালো হবে। আর দিয়ে দেব 2 চামচের মতো ময়দা। ময়দাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার মাংসটি ভালো করে পুড়ে যাবে, সুন্দর সিদ্ধ হয়ে যাবে, এই জন্য, যেন বেশি মাংসর গায়ে নষ্ট না হয়, সেই জন্য। আর এগুলাকে আমি একটি প্যানে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অন্য কাজ করব। তো দেখুন, আমি এভাবে বেশি একটা তেল দেই নাই, এটাকে আস্তে আস্তে ভাজি করব। আর যত জাল মিডিয়াম টু হাই দিয়ে দিতে হবে, এখানে বেশি অতিরিক্ত দেওয়া যাবে না, পুড়ে যাবে। ধৈর্যের সাথে ভাজতে হবে। আর এতটাই মজা হয়েছিল, আমি যেহেতু কালকের ভিডিও, এটা সোমবার ছিল, মেয়েদের কাছে সোমবারে যাই, তো যার জন্য ওদের জন্য আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম চিকেন ভাজি, চিকেন ফ্রাই, আর হচ্ছে নান রুটি। সবসময় চেষ্টা করি নিজে সব কিছু করে সন্তানদেরকে খাওয়ানোর জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য। আসলে খুবই অসুস্থতার কারণে ভয়েস দিতে ইচ্ছে করছে না। তো এই পর্যায়ে দেখুন, আমার আটাটাও কত ফুলে গিয়েছিল। আমি এখন হাওয়াটা বের করে নিলাম, আবার একটু ভালো করে হাতের সাহায্যে, দেখেই বুঝতে পারছেন ভিডিওটা। আর এগুলা কাজ আমরা যত একটু সময় নিয়ে করব, তত ভালো হবে। আমি এখন এগুলাকে লেচি লেচি করে কেটে নেব।
একটি ছুরির সাহায্যে যে কয়েকটা রুটি বানাবো আমি বানাবো সেই কয়েকটার মতো ওইভাবে হিসাব করে আমি এখানে 12টা বানাবো। আপনারা পরিবারের অনুযায়ী ডো তৈরি করতে পারেন যতটুকু লাগে। আর যেহেতু নান রুটিরই একটু মোটামুটাই হবে, আর এটা আমি 2টি প্রকারে বানিয়ে দেখাবো। একটা হচ্ছে আমার মেয়েরা তেলেরটা পছন্দ করে, যার কারণে আমি তেল দিয়ে ভাজি করব। আরেকটা দেখাবো কিভাবে খুব অল্প সময়ে খুবই সহজ উপায়ে দোকানের মতো বানিয়ে ফেলতে পারবেন নান রুটি। আর এটা আমি মনে করি দোকানের চেয়ে অনেক ভালো হয়। আমরা প্রায় এনে খেয়ে থাকি, কিন্তু না, আজকে আমি নিজেই বানিয়ে ফেললাম। আমি এভাবে গোল গোল করে নিচ্ছি। আমার আপু ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ থাকলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। আপনাদের কাছে বেশি বেশি অনুরোধ করি আমার ভিডিওটি শেয়ার করবেন। ভালো লাগলে আমার পরিবারের সাথে থেকে যাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথেও থাকবো। তো আমার এদিকে চিকেনটাও ভাজি হয়ে যাচ্ছে। আসলে একা হাতে কাজ করলে সব দিকে খেয়াল রাখতে হয়, সময় একদমই কম ছিল। এখন আমি নান রুটিগুলো বানিয়ে নিব। এভাবে সবগুলোকে আগে আমি একটা একটা করে বানিয়ে নিব। আর আমার রান্নাঘরের স্পেসটা ছোটোর জন্য আমি একদমই কিছু ক্যামেরাটা কোথায় রাখবো কী করব দিশেই পাই না। এই জন্য এরকম হয়, খুবই কষ্ট করে করতে হয়। বেশিরভাগ টাইমে হাতে ধরে করি। আর এখন যেহেতু রুটি বানাবো, তো দেখুন একটু মোটা হলে এভাবে হাতের সাহায্যে দেখবেন সবাই নান রুটি হাতের সাহায্যে একটু বড় করে। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন তেলেরটা ভাজি করব। ছোট মানুষ তারা তেলটাই বেশি পছন্দ করে, এই জন্য আমি এগুলাকে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। আর এটা এতটাই মজা হয়েছিল, খাওয়ার পরে তো আম্মু তুমি বানাই নিয়ে আসছো, খুব মজা হয়েছে বলতেছে। আসলে মেয়েদের থেকে দূরে থাকি খুবই কষ্ট হয়। সন্তানদেরকে যে কতটা মিস করি তা কাউকে বলে বোঝাতে পারবো না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, নেক রাস্তায় লালন পালন করার তৌফিক দান করেন। তো যাই হোক, এভাবে আমি ভেজে নিচ্ছি। যেহেতু ওদের জন্য 4টা ভাজি করবো আমি, তেলে আমি বানিয়ে নিচ্ছি। এভাবে আপনারা চাইলে আগের দিন রাতে এভাবে আটাটা রেডি করে রাখবেন, সকালে উঠে বানিয়ে দিতে পারবেন। এতে পরিবারেও সবাই খুশি হয়ে যাবে, নিজেরও খুব ভালো লাগবে। অল্প সময়ের ভিতরে খুবই সফট, নরম, তুলতুলে হয়। তো মাশাআল্লাহ আমার রেডি করা হয়ে গেছে। আমি এখন ওদের জন্য নিয়ে যাব। আসলে আসরের নামাজ পড়েই যাই, নিয়ে গিয়েছিলাম। এভাবে আমি ওদেরকে জন্য 4টা রেডি করে নিয়েছি। আর আমার চিকেনটাও এদিকে হয়ে গেছে। তো মাশাআল্লাহ নিয়ে গিয়েছিলাম। আপনারাও চাইলে এভাবে ঘরে তৈরি করে ফেলতে পারবেন। খুবই সুস্বাদু মজাদার রেসিপি। আমরা সবাই খেতে পছন্দ করি নান রুটি। আর দেখতে যেরকম মজা হয়েছে তার চেয়ে বেশি, দেখতে যেমন সুন্দর লাগছে খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। তো এখন আমি ওদেরকে দিয়ে দেখে আসার পরে মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম। আমাদের নাস্তাটা রেডি করব। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আর আমি, এই জন্য আমি এখন 6টা নান রুটি ভাজি করব। আর এটা তেল ছাড়া গ্যাসের চুলাতে কিভাবে খুব অল্প সময়ে বানিয়ে ফেলবেন। আসলে আমরা সব কাজই কঠিন মনে করি, কঠিন না। দেখবেন অনেক মানুষ, আমি কিছু কিছু ইরানি এদের ভিডিও দেখি, এরা কত গ্রামে পাহাড়ে কতভাবে বসবাস করে। তো সবভাবেই মানুষ বসবাস করলে নিজের মন পছন্দের মতো খাবার খেতে পারে বানিয়ে।
আমিও সেটাই দেখিয়েছি। এভাবে আপনারা চাইলে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে বানিয়ে খেতে পারবেন নান রুটি। খুবই মজার একটি রুটি, যা আমরা সবসময় খেয়ে থাকি। চা হলে তো আর কোনো কথাই নেই, চায়ের সাথে নান রুটি, মাংস ভাজি যেটাই হোক সেটার সাথেই মজা লাগে। আমি এভাবে সবগুলোকে একসাথে বানিয়ে নেব, কারণ একটা একটা করে যদি করতে চাই আমি ক্যামেরাটা ধরতে পারবো না, সেই জন্য এখন আমি সবগুলোকে রুটির মতো বানিয়ে নিলাম। আর এটা একটু মোটা টাইপেরই হবে, আপনি চাইলে আরও মোটা আরও বড় করতে পারেন। আমি এই পরিমাণই নিয়েছি। আর আমরা শুধু রাতে এটাই খেয়েছিলাম, আর ভাত টাত কিছু খেতে হয়নি। মাগরিবের পরে আসলে এরকম একটি দেখুন, এখানে একটি পদ্ধতি আমি বলে দেই, সেটা হচ্ছে আমি এই তাওয়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিচে চুলায় জাল করে দিয়েছি, এটাকে উল্টো করে দিচ্ছি। আর একটু সাদা পানি রুটির উপরের পাশে আমি লাগিয়ে নিচ্ছি। যে পাশটা আমি তাওয়ার উপরে দেব সেই পাশটাতে লাগাতে হবে। দেখুন এভাবে লাগিয়ে দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, এটাকে আপনি যখন একটু লেগে যাবে তখন আপনি লুসনির সাহায্যে ধরে উল্টো করে গ্যাসের উপরে একটু ধরলেই আপনার রুটিটা সুন্দর লাল হয়ে যাবে। আমি সেভাবেই ধরেছিলাম। আসলে আমার ওইটা ক্যামেরা হয়নি কেন, হয়তো অন করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আরেকটা নতুন পদ্ধতি দেখাচ্ছি আমি। তবে আমি মনে করি তাওয়া ওই রকমের চেয়ে এই এখন যেটা দেখাবো সেটাই সবচেয়ে বেশি ভালো। সেটা আপনারা সবাই করতে পারবেন এভাবে। আমি মনে করি একটা পাতিল দিয়ে নিয়েছি নিচে, যে পাতিল একটা সব সময় দেখা যায় আমরা ডাল ভাজি করি, বাদাম বা যে কোনো ভাজি ভুজি করি, সেই রকম একটা পাতিল সবারই ঘরে থাকে। ওই রকম একটা পাতিল নিচে দিয়ে ওইটার উপরে তাওয়াটা দিয়ে আমি রুটিটা বসিয়ে দিয়েছি। তো পাতিলটাও গরম হলে সমস্যা নেই, যেন ক্ষতি না হয়, সেরকম একটা পাতিলের উপরে। তো আমি দেওয়ার পরে এখন এটা আমি উল্টে শুধু এভাবে রেখে দেব। আপনি অবাক হয়ে যাবেন দেখলে যে এত সুন্দর একটি নান রুটি হয়, কখনো বুঝতেই পারবেন না। দেখুন পাতিলটা আমি এভাবে বসিয়ে দিয়েছি, আমি একটু মাঝে মাঝে ঘুরিয়ে দেব যেন আমার নান রুটিটা সব দিকে এক রকমের ভাজি হয়। কারণ চুলায় এক পাশে তো দেখুন এটা এখন একটু আরেকটু লাগবে, এটা প্রথম দিয়েছি যার কারণে একটু মনে হচ্ছে এরকম। তো একটু ঘুরিয়ে দিতে হবে একটু সময় নিয়ে। আর এভাবে করে আপনি মন চাইলে দিনে যত আপনার লাগে বাসায় বানিয়ে খেতে পারবেন। যেন এরকমভাবে দেখুন, আপনি কখনো বুঝতেই পারবেন না যে এটা কেউ মনে করবে যে আপনি বাসায় তৈরি করেছেন গ্যাসের চুলায়। তো আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। একটা শুধু কড়াইটাকে উপর করে ধরেছিলাম, কারণ আমি ওইটা আপনাদের দেখানোর জন্য, তারপরেও হয়তো হাতের চাপে আমার ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি সবগুলো এভাবে বানিয়েছি। একদমই সহজ একটি পদ্ধতি, শুধু তাওয়াটার উপরে দিয়ে ধুবো, বাস উল্টিয়ে দিয়ে রেখে দেব। আর আপনারা চাইলে এটা সিলভারের একটি পাতিলেও লাগাতে পারেন, তাতেও সুন্দর হবে। আমি লোহারটা নিয়েছি কারণ লোহারটাতে দিলে একটু বেশি ভালো হয়, সেই জন্য। বাস এভাবে উল্টো করে রেখে দিবেন। দেখতেই পারছেন আমি কেমন করে দিয়েছি, মাঝে মাঝে শুধু আমি ঘুরিয়ে দিয়েছি যে যেন আমার রুটিটা চতুর্পাশে একরকম হয়। কারণ চুলায় অনেক সময় এক পাশে জাল কম লাগে, এক পাশে বেশি লাগে। তো মাশাআল্লাহ দেখুন এটা সব দিকেই কত সুন্দর হয়েছে। আর আমি যেহেতু আমার কাছে একটু ভালো লাগে একটু কড়া হলে, তো আমি একটু সব সময় চেষ্টা করি যে একটু কড়া করে ভাজি করব। মাশাআল্লাহ দেখুন একদমই সহজ একটি পদ্ধতি, আপনারা যে কোনো মুহূর্তে বানিয়ে খেতে পারবেন বাসায়, দোকানে যেতে হবে না। সহজভাবে অনেক পরিবারের লোক বেশি, তারা বাজার থেকে কিনে আনেন, এভাবে বানিয়ে খেতে পারবেন। আর আমি এভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। আমি এই জন্য একটু বেশি সময় ধরে দেখিয়েছি যেন আপনারা বিশ্বাস করেন বা এটা বুঝতে পারেন যে একদমই সহজ
একটি পদ্ধতি যে নান রুটি কিভাবে ঘরে বানিয়ে নিজের পরিবারকে খাওয়াবেন। কারণ বাজার থেকে কিনে আনতে গেলে অনেক টাকা খরচ হয়, যে টাকাটা আপনি ঘরে বানালে খরচ হবে না অতটা। অনেক উপকরণ না দিলেও সীমিত উপকরণ দিয়েও আপনি বানিয়ে খেতে পারবেন। আর আমি একটু উঠে দেখেছি যে একটু কম হয়েছে, কারণ একটু মনের ভিতরেই লাগে, তো এটা আমি একটু বেশি করেই করেছি, কারণ এরকম লাল টাইপের নান রুটি আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে আমি এটা একটু বেশি করে করেছি। দেখুন কত সুন্দর পারফেক্ট, একদম চারপাশে সুন্দর করে একভাবে হয়ে গেছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো আমার আপু ভাইয়েরা একটু কমেন্টে লিখবেন, একটু সময় নিয়ে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন, একটি লাইক দিবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে কাজের অনেক অনুপ্রেরণা যোগায়। যেমন আমি অসুস্থ থেকেও প্রতিদিন ভিডিও দিচ্ছি, কারণ আমি জানি যদি আমি না দিই আমার আপু ভাইরা আমাকে ভুলে যাবে, সেই জন্য। তো দেখুন এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিলাম, আর পিছনটা দেখুন একদমই পুড়ে যায়নি। খুবই ভালো লাগছে আমার, কারণ আমি নিজেই অবাক হয়ে গেছি। এর আগে আমি অনেকবার বানিয়েছি কিন্তু এভাবে বানাইনি। আজকে হঠাৎ করেই মনে হলো যে না, আজকে ভিন্নভাবে একটু ট্রাই করব। তো মাশাআল্লাহ দেখুন রেডি হয়ে গেছে। এখন আমরা তিনজন, আমার শ্বশুর শাশুড়ি আর আমি খাচ্ছি। তারাও বলতেছে যে কী ব্যাপার, ঘরেই বানাই ফেলাইছ। আর আসলে সব কাজই মনের একটা মাধুরী দিয়ে করলে এটা অনেক সুন্দর হয়। আমার কাছেও সুন্দর লাগে, সব কিছু আমি করতে ভালো লাগে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই আমার আপু ভাইয়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করব, দোয়া করব, একজন আর একজনের প্রতি সহানুভূতি দেখাবো, এটাই আমাদের কাজ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।